হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ড। প্রতিদিনের মতো আবারও আপনাদের মাঝে ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি। কেন ভারতের জাতীয় পশু হিসেবে সিংহকে বাদ দিয়ে বাঘকে বেছে নেওয়া হয়েছে, এই প্রশ্নটির উত্তর সবার অজানা। খুব কম সংখ্যক লোক এর উত্তর জানে। তবে জেনে নেওয়া যাক ভারতের জাতীয় পশু হিসেবে সিংহকে বাদ দিয়ে কেন বাঘকে বেছে নেওয়া হয়েছে। তার আগে ভিউয়ার্স, বিআর বাংলা ইউটিউব চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি অবশ্যই লাইক করবেন। ভারতের মর্যাদার কথা বলতে গেলে ভারতের জাতীয় গান, জাতীয় পাখি, জাতীয় খেলা, জাতীয় পশু ইত্যাদি রয়েছে। যদি জাতীয় পশুর কথা বলা হয় তবে ভারতের জাতীয় পশু হলো বাঘ। বাঘের বৈজ্ঞানিক নাম হলো প্যান্থেরা টাইগ্রিস। ভারতে 29শে জুলাইকে আন্তর্জাতিক বাঘ দিবস হিসেবে ধরা হয়। আর খুব কম মানুষই জানে যে 1973 সালে বাঘকে জাতীয় পশু হিসেবে ঘোষণা করা হয়েছে। কোনো পশুকে জাতীয় পশু হিসেবে নির্বাচন করার অনেক কারণ থাকে। বাঘকে জাতীয় পশু হিসেবে নির্বাচন করার কিছু গুরুত্বপূর্ণ কারণ ছিল। তবে অনেকেই হয়তো জানে না যে বাঘের আগে সিংহ ছিল ভারতের জাতীয় পশু। 1969 সালে বন্যপ্রাণী বোর্ড সিংহকে জাতীয় পশু হিসেবে নির্বাচন করেছিল, কিন্তু পরে 1973 সালে সিংহকে সরিয়ে বাঘকে জাতীয় পশু হিসেবে নির্বাচন করা হয়। আজ আমরা আমাদের বিআর বাংলা ইউটিউব চ্যানেলে ভারতের জাতীয় পশু বাঘ সম্পর্কে অজানা তথ্য জানাবো। বিড়াল প্রজাতির বৃহত্তম প্রাণী হলো বাঘ। বিশ্বে এদের মোট 9টি প্রজাতি রয়েছে। তবে গত 80 বছর এদের 3টি প্রজাতি বিলুপ্ত হয়ে গেছে, যাদের নাম হলো বালি টাইগার, জাভা টাইগার, ক্যাম্পিয়ান টাইগার। একটি বাঘের আয়ু হয় 10 থেকে 15 বছর আর এদের ওজন 300 কেজি পর্যন্ত হয়। তবে লম্বায় প্রায় 13 ফুট। গোটা বিশ্বের মোট বাঘের মধ্যে 70% বাঘ ভারতে রয়েছে। বাঘের একটা ইউনিক বিষয় হচ্ছে একটি বাঘের গর্জন 3 কিমি পর্যন্ত শোনা যায় এবং অন্ধকারে এদের দৃষ্টি মানুষের থেকে 6 গুণ বেশি হয়। একটি বাঘ ঘন্টায় 65 কিমি গতিতে ছুটতে পারে এবং একটি প্রাপ্তবয়স্ক বাঘ একেবারে 40 কেজি পর্যন্ত মাংস খেতে পারে। ভারত ছাড়াও বাংলাদেশ, মালয়েশিয়া ও দক্ষিণ কোরিয়ার মতো দেশেও জাতীয় পশু বাঘ। ভারতের জাতীয় পশু হিসেবে সিংহকে বাদ দিয়ে বাঘকে নির্বাচন করার কারণ ছিল তৎপরতা, শক্তি ও দৃঢ়তা। তো ভিউয়ার্স, আজকের ইন্টারেস্টিং ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। ধন্যবাদ।